This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর প্রেস কর্নারের শুরুতেই যে খবরে থেকে আমাদের নজর থাকছে, এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামিকে। রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত সামি আজ হিয়ারিং এ আসবেন না আগেই জানিয়েছে, পরবর্তী কোনোদিন হাজিরা দেবেন। শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেবও। দাবি 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। যদিও দেব জানিয়েছেন তিনি কিছুই জানেন না এ বিষয়ে। এদিকে আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর চলছে আর এসআইআর এর হিয়ারিং চলছে, সেখানে একের পর এক তারকার ডাক। মোহাম্মদ সামিকে হিয়ারিং এ ডাকা হয়েছে। রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত মোহাম্মদ সামি আজ হিয়ারিং এ আসবেন না আগেই তিনি জানিয়েছিলেন, পরবর্তী কোনোদিন হাজিরা দেবেন। আর এদিকে অপরদিকে যে খবর পাওয়া যাচ্ছে, শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেবও। দাবি 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। যদিও দেব জানিয়েছেন তিনি বিষয়ে কিছুই জানেন না। এরকম তো আসতে হচ্ছেই। লাবণী সরকারের নামে সবাই চেনেন, বাংলা সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী। কৌশিক ব্যানার্জিও একই অভিনেতা, তারা এসছিলেন। এবং মোহাম্মদ শামীম, বিখ্যাত ক্রিকেটার, তাকেও ডাকা হয়েছে। তিনি আজকে আসতে পারেননি, তার অন্য জায়গায় খেলা পড়ে গেছে, কিন্তু তাকে তো আবার সেকেন্ড হিয়ারিং মানে তাকে আসতে হবেই। তো এইভাবে ডাকা হচ্ছে। এবং আমরা শুনেছি আমার এখানে দেবকেও ডাকা হয়েছে, মানে এমপি, তিনি, তাকেও ডাকা হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষকেই ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। অনেক সময় নামের মিল না থাকার জন্য সব থেকে বড় কথা হচ্ছে হিয়ারিংয়েও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কিছু করা হচ্ছে। যে জন্ম সার্টিফিকেটে লেখা আছে তার বাবা ছেলে, তারপরেও বলছে যে ইনি আপনার বাবা, তার প্রমাণ কি? এই যে ভয়ঙ্কর এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, শুনানিতে একের পর এক তারকার ডাক, একদিকে মোহাম্মদ সামি, অপরদিকে অভিনেতা দেব। দেখো, যেটা হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কেউই ছাড় পাচ্ছেন না। দেবকে ডাকা হয়েছে অভিনেতা, এবং সেটা জানিয়ে দিলেন সেখানকার কাউন্সিলর মৌসুমী দাস, বলে কাউন্সিলর যিনি রয়েছেন। যদিও আমরা দেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম TV9-এর তরফ থেকে, কিন্তু তিনি এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু ডাক পাননি বলে দাবি করেছেন। যদিও স্থানীয় কাউন্সিলর জানিয়েছে যে লিস্টে তার নাম রয়েছে, তাকে ডাকা হয়েছে। অন্যদিকে লাবণী সরকার, অভিনেত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং ক্রিকেটার মোহাম্মদ শামী, তিনি এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত রয়েছেন, তাদেরকেও কিন্তু শুনানিতে রাখা হয়েছে। এবং এর মধ্যে আরো একটা জিনিস জানিয়ে রাখা, যে অভিনেতা, খেলোয়াড়, সেলিব্রিটি, এগুলোর বাইরেও কিন্তু প্রশাসনিক কর্তা, আমরা যেটা খবর পাচ্ছি যে জলপাইগুড়ির মেটেলি সেখানকার একজন বিডিও, সেই বিডিওকে গত পরশুদিন তাকে লাইনে দাঁড়াতে হয়েছিল। তিনি সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুনানিতে হাজিরা দেন। আজকে তার বাকি পরিবারের সমস্ত সদস্য তারাও লাইনে যাচ্ছেন এবং লাইনে দাঁড়িয়ে তারা হাজিরা দেবেন। ফলে লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ শামী, দেব এবং দেবের পরিবার, ভিডিও এবং ভিডিওর পরিবার, যেখানেই কোনো রকম কোনো কিছু পাওয়া যাচ্ছে সেখানেই প্রত্যেককে ডাকা হচ্ছে এবং তাদেরকে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু লাইনে দাঁড়িয়ে হাজিরা দিতে হচ্ছে। অর্থাৎ একদিকে অভিযোগ উঠছে হয়রানির, অন্যদিকে কেউ কেউ দাবি করছেন যে এটাই স্বচ্ছতা। তিনি সেলিব্রিটি হন, তিনি খেলোয়াড় হন, তিনি বিখ্যাত মানুষ হন বা সাধারণ মানুষ হন, নিয়ম অনুযায়ী কমিশন তাদেরকে ডেকে পাঠাবে কোনো কিছু ভুল ভ্রান্তি বা কোনো ত্রুটি থাকলে। এই পরপর ঘটনাগুলো সেটারই বোধহয় প্রমাণ দিচ্ছে। ধন্যবাদ তন্ময়।